ভালোবাসতে চাইছে না। ওই শয়তানি মুক্তার জন্য শাহজাদা কিছুতেই আমাকে ভালোবাসতে চাইছে না। আমিও দেখে নেব কেমন করে ওই শয়তানি মুক্তাকে শাহজাদা ভালোবাসে। আমার নামও শিলা। আমি যদি ওই শয়তানিকে শাহজাদার জীবন থেকে সরাতে না পারি তাহলে আমার নাম শিলাই নয়। আর আমার পিতা, ওই শাহজাদার পিতাকে এমন পেঁচে ফেলেছে, আমাকে এবার বিয়ে না করে যাবে কোথায়? আমিও দেখে নেব ওই শয়তানি কেমন করে শাহজাদাকে নিয়ে সুখী হয়। আর যদি আমি ওই শয়তানিকে শাহজাদার জীবন থেকে সরাতে না পারি তাহলে তাহলে আমি আমি নাম শিলাই নয়। আর আমিও দেখে নেব এবার কোথাকার জল কোথায় গিয়ে জড়ায়। শিলাপা, শিলাপা, মা কতদিন হলো মামার বাড়ি গিয়েছে, মা কি আর আসবে না? শিলাপা, আমি জানি না তুই স্কুলে যাসনি কেন? আমার লেখাপড়া ভালো লাগে না। ও বলি লেখাপড়া ভালো লাগে না কেন শুনি? লেখাপড়া শিখে কি হবে? কেন লেখাপড়া শিখে তুই মানুষের মতো মানুষ হবি না, মানুষ আমি হতে পারবো না, হব পিতার মতন মন্দ। পিতা মন্দ এর কথা তোকে কে বলেছে? হ্যাঁ, দেশের সবাই বলেছে। যারা বলেছে তারা হচ্ছে কি একটা মিথ্যাবাদী। ওরা মিথ্যাবাদী হলো, আমি মিথ্যাবাদী নই। ওরে কি আমার সত্যবাদী রে, নিজে মোটেই মিথ্যে কথা বলে না। আগে বলতাম, এখন বলি না। আর যে মিথ্যা কথা বলে তাকে সমাজের কেউ ভালোবাসে না। তাই তো সত্য কথা বলে সিনা টান করে চলি। এই সিনা টান করে চলিস? তবে কাপুরুষের মতো চুপি চুপি ওই মুক্তাদের বাড়িতে যাস কেন? দেখ শিলাপা, তোমার ব্যাংছানু কথাগুলো এখনো গেল না। তোমার লাগানো কথা শুনি পিতা মাকে গালাগালি করেছিল। বড় দুঃখে বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছি। কোনদিন ফিরে এলো না। এসব লাগানি বাঙানি স্বভাবটা ছাড়ো, নইলে কিন্তু। এই নইলে কি হবে? কি হবে বল, কি হবে? কাঁদতে হবে, সইতে দুঃখের দারুণ ব্যথা গো, দুঃখের দারুণ
যে মা শিলা, তুই এখানে আর আমি তোকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছি। তোমার সঙ্গে দরকারি কথা আছে মামুনি। বলে যাওনি কেন বাবা? পিতা পিতা, ও নাকি আর স্কুলে যাবে না? কেন কেন? ও লেখাপড়া শিখলে নাকি হ্যাঁ, তোমার মতো মন্দ হয়ে যাবে পিতা। তাই লেখাপড়া ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে ওই মুক্তাদের বাড়িতে যায়। এত বড় শ্রদ্ধা তোমার আমার নামে মিথ্যে কথা? আজ তোমাকে পিটিয়ে পিটিয়ে চামড়া তুলে নেবো হারাম জাদা। বল বল বল, বল, বল। কি হয়েছে পিতা, বলো। আর কখনো বল। বলবি? শুনেন শুনেন ও গো পিতা বলি যে বল, বল, কি বলেছে? বল, কি বলেছে পিতা, বলো। শুনেন
সময় আছে। বল, কে বলেছে আমি মন্দ লোক? বল পিতা, বল কে বলেছে তোকে? জবাব দে। কেউ বলেনি, বলেছি আপনার স্বভাবই। তবে হারামজাদা, কি করছিস গাফার? এই অবুঝ ছেলেটাকে এভাবে কেন চাবক মারছিস? সে কৈফিয়ত কি তোমার কাছে দিতে হবে? না রে গাফার, না, আমি কৈফিয়ত চাইতে আসিনি। তোর বাবির কবর জেরেত করে বাড়ি ফিরছিলাম, হঠাৎ করে কানে আসলো কাউসারের আর্থনা। তা না এসে থাকতে পারলাম না। ওরে কাউসার, কি করেছিস তুই? আর কেন বা তোকে মারছে? যেটা বলি গো, আমি কোনো অন্যায় করিনি, শুধু শুধু পিতাকে শুনে শুনে আমি তোর জন্য পানি নিয়ে আসছি, আমি পানি নিয়ে আসছি। আমি
ও বিষ আমি আমার ছেলেকে খেতে দেব না। কি কাউসারকে আমি বিষ দিয়েছি? দেওয়াটাই স্বাভাবিকই, কারণ তুমি আমার ভাই নও, তুমি আমার শত্রু। আমি তো শত্রু। হ্যাঁ শত্রু। ওগো খোদা, আমার আপন ভাই হয়ে আমাকে বলেছে আমি ওর শত্রু। হায় রে জামানা, আমি ওর শত্রু। শত্রু না হলে বাবার নামে তুমি মিথ্যে অভিযোগ করতে পারতে না। হ্যাঁ মামনি, হ্যাঁ। বাবা ভালো মানুষ বলে এখনো তোমাকে কিচ্ছুটি বলেনি। শিলা, অমন করে আর বলিস না মা, অমন করে আর বলিস না। তোকে কুলো পিঠে করে আমি মানুষ করেছি, তোদের নাকে নালিশ আমি করিনি। যাই শুনেছি সবাই মিথ্যে, আমি অভিযোগ করিনি। থাক থাক, সাপ দিয়ে আর মাছ ডাকতে হবে না। যাও নিজের বাড়ি গিয়ে ঘরে বসে বসে যত পারো শত্রুতা করো গিয়ে। যাও, আর কোনদিন আমার বাড়ি এসো না। শিলাপ, কাউসারকে নিয়ে আয়। জ্যাঠামণি ছটফট করবি আর ভালো কথা শিখবি। আমি বলছি জ্যাঠামণি 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 আমি তো জ্যাঠামণি হয়েও আজ থেকে পর হয়ে গেলাম। আমি তো চোখের পানি মুছে দিতে পারলাম না। ও খোদা, এ কি শোনালে আমায়? আমি যা আর সইতে পারছি না। ওরে গাফফার, তুই যে আমার ভাই। সাবধানে, একটা গরিব প্রজার ভাই আমি কখনো হতে পারি না। আমি এখন উজিরে আজম গফফার খাও। এই উজির পদটি আপনাকে কে দিয়েছে উজির সাহেব? আপনার ভাই নয় কিসে? যারই করুণায় আজ আপনি উজির হয়েছেন, তাকে করছেন অপমান। যেটা তুমি জানো না আজাদ, সেটা তুমি বুঝবে না। আমি না বুঝলেও মায়ের মুখে আমি সবে শুনেছি। আমার দাদু আমার পিতাকে ত্যায্য পুত্র করেছিল। আমার জ্যাঠামণিকে সমস্ত রাজ্য দলিল করে দিয়েছিলেন। আমার দাদু মারা যাবার পর সেই দলিল পুড়ে ফেলে দিয়ে সেই সিংহাসনে আপনাকে বসাচ্ছে। আজাদ, তুমি এসব কি বলছো? যা সত্য তাই বলছি। অজের পদে বহাল করার জন্য জ্যাঠামণিকে অনেক অনুরোধ করেছিলেন, জ্যাঠামণি তা গ্রহণ করেনি। অজের পদে বহাল করার জন্য আপনাকে, যার করুণায় আজ আপনি উজিরে হয়েছেন, তাকে করছেন অপমান। ওরে অপদান, আমি এই অপমান করে কই না রে আজাদ। ও যে আমার ছোট ভাই, তাই ওর মঙ্গল কামনা করি। ছোটবেলা ওর অসুখ হলে আমি অসুস্থ জীবনের কামনা করছি, আজও কামনা করি ওর সুখের জন্য। সুখের নয়, তুমি আমার সর্বনাশ কামনা করো। তুমি একটা সত্যবর শয়তান। জ্যাঠামণি, এরপর
যাচ্ছেন ওর কথায় যে হিমালয় জেগে উঠি আপনি মানুষ হয়ে কিভাবে সহ্য করছেন তার অপমান? আমি যে ওর বড় বাইরে আজাদ, ঝড়ের আঘাতে যেমন বড় গাছ ছোট গাছকে বাঁচিয়েছে, তেমনি আমি গাপ্পারকে বাঁচিয়েছি। ওরে ভাই গাপ্পার, ছোট্টবেলা তোর জন্য কত কষ্ট করেছি, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, নিজে না খেয়ে তোকে খেয়েছি। তার বিনিময় তুমি আজ আমাকে স্বার্থকর শয়তান, হায় রে দুনিয়া, আজ আমি হেরে গেলাম, আজ আমি আউজির সাহেব, আপনার ভাই আপনার কাছে হেরে গেলেও কিন্তু আমি হারবো না। কিন্তু ওই বাড়িটা যে আপনার নয়, এই বাড়ি হচ্ছে আপনার আমার পিতার দেওয়া উজির ভবন। কিন্তু নিজের করে নেবার জন্য যে চক্রান্তর জাল আপনি ফেলেছেন, আমি বেঁচে থাকতে কোনোদিন সে আশা পূরণ হবে না। আজাদ, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি উজির সাহেব। রাজস্বর 50,000 টাকা লুট করার নাম দিয়ে সেই টাকা নিজে আত্মসাৎ করেছেন। সেই 50,000 টাকা, সেই টাকা দিয়ে মিকিনে নিতে চান আমার ভাই আজাদকে জামাই রূপে। আমার মতো সব মেয়ের বাপেরাই করে থাকে। এই কে কথা, যারা করে থাকে তারা মানুষ নয়, তা আপনার মতো একটা জানোয়ার। জানোয়ার? শয়তানের খেলা, শয়তান কেমন করে খেলে তাই আবার নিজের চোখে দেখতে পারবে আজাদ। যত কৌশলে আপনি করেন না কেন, আমি জীবিত থাকতে আপনার কন্যা শিলা ওই বাড়ি বউ হয়ে আসতে পারবে না। যদি বউ হয়ে আসে তাহলে আসবে মুক্তা। কথাটা যে মনে থাকে ওজির সাহেব, আমি চললাম। মুক্তা? তুমিও জেনে রেখো আজাদ, আমার মেয়ে শিলাকে একবার ওই রাজপ্রাসাদে ঢুকাতে পারলে হয়, তারপর এমন চাল চালবো এই রাজত্ব চলে আসবে আমার হাতের মুঠোয়। মুগ্ধা, বন্ধু, তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আমাকে আসতে সুযোগ করে দিয়েছে। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো, তুমি কেমন আছো বন্ধু? জানো মুক্তা, তোমার কথা যখনই আমার মনে পড়ে তখনই আমার ঘরে মন বসে না। তুমি যে আমার কে তা তুমি বুঝবে না মুক্তা। আর তুমি যে আমার কি তা তুমি বুঝবে না বন্ধু। মুক্তা, তুমি যে আমার সকল সাধনা। মুক্তা, তুমি কাছে এসো মুক্তা। মুক্তা, সত্যি তোমার কাছে যে ভালোবাসা পেয়েছি তা বলবার মতো নয় মুক্তা। আমি যে তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে ভালোবেসে কোনো ভুল করোনি মুক্তা। জানি বন্ধু, তোমাকে ভালোবেসে
আমি কোনো ভুল করিনি। আমি জানি আমার মোরাদি পারে আমার চোখের পানি মুছে দিতে। ওগো বন্ধু, মুক্তা, তোমাকে পাওয়ার জন্য যদি শাস্তি পেতে হয়, না না মা মুক্তা, আমাকে শাস্তি দেওয়ার মতো হীন শক্তি এই রাজপ্রাসাদে কারণে, কারণ আমার সাথে আছে অনুজ লক্ষণের মতো আমার ছোট ভাই আজাদ, আরো আছে শক্তিমান গোলাম খা। সত্যি আজাদ আর গোলাম কার কোনো তুলনাই হয় না। আর তুমি তো জানো বন্ধু, তোমার জন্য প্রতিদিন একটি করে আমি মালা গাঁথি আর চোখের পানিতে বুক বাসাই। ওই আজ তো আমি এসেছি, তোমার সেই আকাঙ্ক্ষিত মালা দাও না আমার গলে পরিয়ে।